লাট্টুকে ফিরিয়ে আনলে পরশুরামের পর্দাফাঁস করলো কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তটিনী ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। ঠিক তখনই তটিনীর কাছে একটা ফোন আসে আর ফোনটাতে বলতে থাকে যে লাট্টু ফিরে এসেছে। এটা শুনে তটিনী চিৎকার করে পিকুকে ডাকতে থাকে আর বলতে থাকে, পিকু তোমার ভাই ফিরে এসেছে, মা তাড়াতাড়ি এসো, আমাদের আমাদের হসপিটালে যেতে হবে। তখন তখন পিকু বলতে থাকে, মাম্মি তুমি ঠিক বলছো, আমার ভাই ফিরে এসেছে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, তোমার ভাই ফিরে এসেছে, চলো আমাদের এক্ষুনি যেতে হবে। তখন দেখা যায় পিকুকে নিয়ে তটিনী হসপিটালে চলে আসে আর হসপিটালে এসে বলরামকে বলতে থাকে, স্যার আমার ছেলে কোথায়, আমার লাট্টু কোথায়? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ওকে আইসিইউতে রাখা হয়েছে, ওকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে, তাই এখন এখন ওর কাছে যাওয়া যাবে না, এখানে ওয়েট করুন। ঠিক তখনই পরশুরাম এসে তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, তটিনী আমাদের ছেলে ফিরে এসেছে, আমাদের লাট্টু ফিরে এসেছে, তুমি আর কোনো চিন্তা করবে না, লাট্টু একদম ঠিক থাকবে, লাট্টুকে সুস্থ হয়ে উঠতেই হবে। তখন তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে বলতে থাকে, হ্যাঁ আমার আমার ছেলেকে তো অবশ্যই আমার জীবনে ফিরে আসতে হবে, ওর কিচ্ছু হতে পারে না, ওর আমি কিচ্ছু হতে দেব না। তখন দেখা যায় শিবপ্রসাদকে তটিনী বলতে থাকে, আচ্ছা লাট্টুকে কে ফিরিয়ে আনলো, পরশুরাম? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পরশুরাম ফিরে এনেছে, পরশুরাম ছাড়া কি আর আমাদের কেউ হেল্প করতে পারে বলো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ওই লোকটাকে দেখার খুব ইচ্ছে আমার, উনি বারবার আমার পরিবারকে বাঁচাচ্ছে, আমাদের রক্ষা করছে, আমার লাট্টুকে রক্ষা করছে, আমার পিকুকে রক্ষা করছে, এমনকি আমাকেও অনেকবার বিপদ থেকে বাঁচিয়েছে, কিন্তু কিন্তু উনি আমার সামনে আসছে না কেন, আমি ওনাকে দেখতে চাই। বলরাম বাবুকে বলতে থাকে, বলরাম বাবু আমাকে আমাকে প্লিজ পরশুরামের সঙ্গে দেখা করিয়ে দেবেন। তখন তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় পরশুরাম ও বলরাম। তখন তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, উনি যখন আসবেন তখন ওনার সঙ্গে আপনাকে আমি পরিচয় করে দেব, কোনো চিন্তা করবেন না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি বাড়ি ফিরে যাও, লাট্টু সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে ডাকবো, লাট্টুর সঙ্গে যখন দেখা করতে বলবে তখন আমি তোমাকে নিয়ে আসবো। এখন এখন তুমি এই শরীরে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি নিজের শরীরের কোনো ক্ষতি করো না, লাট্টু বাড়ি ফিরলে তো লাট্টুকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে বা লাট্টুকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, তাই না? সেগুলো তুমি যদি অসুস্থ হয়ে থাকো তবে কি করে হবে? তখন তখন তটিনী পিকুকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বাড়িতে এসে দেখতে পায় জিৎ ও কর্ণ চ্যাটার্জি আগে থেকেই ঘরের মধ্যে বসে আছে। এটা দেখে তটিনী বলতে থাকে, আপনাদের এত বড় সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার আমার বাড়িতে এসে আমার ঘরে বসে থাকায়? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে একটা কথা বলতে এলাম, এই জন্যই তোমার পারমিশন ছাড়াই তোমার ঘরে ঢুকে গেছি। তখন তটিনী বলতে থাকে, কি কথা, যার জন্য আপনি আমাকে আমার ঘরে ঢুকে গেছেন? আমি আমি না থাকতে, আমার অনুপস্থিতিতে কারো কারো ঘরে ঢোকা, এটা যে একটা অসম্মানের কাজ, এটাকে আপনি বুঝেন না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব বাদ দাও, যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা তো আগে শুনবে নাকি? এই কথাটা শোনার পরে তুমি তুমি ডিসাইড করবে আমাদের ঘর থেকে বের করে দেবে নাকি আপ্যায়ন করবে, চা দেবে, পানি দেবে। তখন দেখা যায় এই কথা শুনে তটিনী বলতে থাকে, কি এমন কথা যার জন্য আমি শুনে আপনাদের আপ্যায়ন করব? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার মনে প্রশ্ন জাগছে না যে তোমার ছেলেকে কে ফিরিয়ে আনলো, বারবার কে ফিরিয়ে আনছে? তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ যে পরশুরাম ফিরে এনেছে আমি তো এটা জানি, তবে প্রশ্ন জাগার কি আছে? আর ওই লোকটাকে আমার দেখারও খুব ইচ্ছে, লোকটা বারবার আমার পরিবারকে বাঁচিয়েছে, আমাকে বাঁচিয়েছে আপনার হাত থেকে, তাই আমি আমি চাই ওই লোকটার সামনাসামনি দাঁড়াতে আর লোকটাকে একটা থ্যাংক ইউ জানাতে। তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেটা তো বুঝলাম, কিন্তু কিন্তু তোমার মনে তো প্রশ্ন জাগা উচিত ছিল যে এই পরশুরামটা আসলে কে, কেনই বা তোমাদের বারবার বারবার বাঁচাচ্ছে, তোমাদের ফ্যামিলিকেই কেন বারবার
বারবার সাহায্য করছে, ওর কি কোনো এতে স্বার্থ স্বার্থ আছে? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, এসব আপনি কি বলছেন? উনি একজন অফিসার, আমাদের বাঁচানো ওনার এটা কর্তব্য, তাই উনি করেছে। এতে আবার স্বার্থে কি আছে? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি যদি বলি যে পরশুরামকে আমি চিনি আর তোমাকে আমি তার কথাই বলতে এসেছি। তখন তটিনী বলতে থাকে, কে বলুন? চুপ করে আছেন কেন? কে পরশুরাম? আমাকে বলুন। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, যদি বলি শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার হাজবেন্ডই পরশুরাম, তবে কেমন হয়? তখন এই কথাটা শুনে তটিনী চিৎকার করে বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমার হাজবেন্ড মানে? আমার হাজবেন্ড তো একজন একজন একদম সাপোসা কমিশন এজেন্ট। ও তো এসবের কিছু বোঝেই না, ও কি করে পরশুরাম হবে? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কে বলেছে তোমার হাজবেন্ড ছাপোষা কমিশন এজেন্ট? এটা ওর ভেদ, আর ও আসলেই পরশুরাম। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমি বিশ্বাস করি না, কারণ আমার হাজবেন্ড এরকম কোনো ডিপার্টমেন্টে থাকতে পারে না। ও যদি এরকম ডিপার্টমেন্টে থাকতো তবে অবশ্যই আমাকে জানাতো। তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, উনি যেটা বলছে সেটাই ঠিক। শিবপ্রসাদ আসলেই পরশুরাম, শিবপ্রসাদই পরশুরাম, আর তাই তোদের ফ্যামিলিকে সবসময় রক্ষা করছে, বুঝতে পেরেছিস? তখন দেখা যায় তটিনী শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, তুমি এক্ষুনি বাড়ি এসো, দরকার আছে বলরাম বাবুকে ওখানে রেখে এসো, কোনো সমস্যা হবে না, তুমি এখানে এখানে এক্ষুনি এসো, বাড়িতে একটা ঝামেলা হয়েছে। তখন পরশুরাম বলতে থাকে, কি হয়েছে যার জন্য তুমি লাট্টুকে ফেলে আমাকে যেতে বলছো? তখন তটিনী বলতে থাকে, এখন কিছুর উত্তর দিতে পারবো না, বাড়িতে আসলে সবটা জানতে পারবে, প্লিজ তুমি এক্ষুনি এসে পড়ো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন কেটে দিয়ে বলরামকে বলতে থাকে, বলরাম, আমাকে একটু যেতে হবে, তটিনীর কি যেন হয়েছে, ও আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর বাড়ি গেলেই নাকি বলবে কি হয়েছে। তখন তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে যা, আমি এদিকটা সামলে নেব, আমি এদিকটা দেখে নেব, তুই যা, কোনো সমস্যা হবে না। তখন দেখা যায় এ কথা বলেই পরশুরাম হসপিটাল থেকে বেরিয়ে যায়, আর হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে বাড়ির দিকে রওনা হয়। এরপরে বাড়িতে এসে যখনই ভিতরে ঢুকে তখনই দেখতে পায় আগে থেকে জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি বসে আছে। এটা দেখে তটিনীকে ডাকতে থাকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, ওনারা এখানে কি করছে তটিনী? আর এদের জন্য আমাকে ডেকেছো? আমার সন্তানকে রেখে আমাকে এখানে আসতে বলেছো? তখন তটিনী বলতে থাকে, পরশুরাম কে? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, এসব তুমি কি বলছো? পরশুরাম কে মানে? পরশুরাম একজন অফিসার। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সেই অফিসারটাই তো কে? তো ওনারা বলছে যে পরশুরাম আসলে তুমি, এটা কি সত্যি? তখন দেখা যায় শিবপ্রসাদ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এসব তুমি কি বলছো তটিনী? তুমি ওদের কথায় এভাবে আমাকে জেরা করছো, আমাকে সন্দেহ করছো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এখন এসব বলার সময় নয়, যেটা বলছি সেটার উত্তর দাও, তুমি পরশুরাম নাকি না? তখন দেখা যায় শিবপ্রসাদ যখনই না বলতে যাবে ঠিক তখনই মনে পড়ে, যদি যদি এটা শুনে তটিনীর কোনো রিয়াক্ট হয় তবে তবে তটিনীর সমস্যা হবে। তখন দেখা যায় পরশুরাম তটিনীকে বলতে থাকে, তটিনী, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি পরশুরাম, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি যদি এই পেশায় না থাকতাম তবে আজকে আমি আমার ছেলেকে ফিরে পেতাম না, আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতে পারতাম না। তখন দেখা যায় তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানতাম যে তুমি কোনো অন্যায় করবে না, আর আমি এটার জন্য গর্ব করি যে তুমি তুমি হচ্ছে পরশুরাম। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা তুমি কি করছো তটিনী? ওই স্পেশাল মান যে আছে, তুমি এর জন্য ওকে বাহবা দিচ্ছ, এটার জন্য তুমি একটুও অবাক হওনি? তখন তটিনী বলতে থাকে, না, অবাক হওয়ার কি আছে, আমার হাজবেন্ড একটি ভালো কাজে আছে, এটা তো ভালো কথা, তবে এতে এতে অবাক হওয়ার কি আছে বলুন তো? আপনারা কি ভেবেছিলেন যে আমি আমি এটা জানতে পেরে তো শিবপ্রসাদ গাঙ্গুলিকে ফেলে চলে যাব? কখনোই না, আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থেকে যাবে। তখন এটা দেখে কর্ণ চ্যাটার্জি রাখতে থাকে আর বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, তুমি তুমি কিছুতেই পরশুরামকে মেনে নিতে পারো না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, অবশ্যই মেনে নিতে পারি, এটা এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমাদেরকে বুঝতে দিন, আপনারা যদি এখন আসতেন তবে খুশি হতাম। এরপরে দেখা
দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অপমান করছো তটিনী? তখন তখন তটিনী বলতে থাকে, এখানে অপমানের তো কিছু হয়নি। আমি শুধু বলেছি যে এটা আমাদের ফ্যামিলি প্রাইভেসি। আপনারা এখন জেলে গেলে খুশি হতাম। তখন তখন কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জি সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি যে এখানে আছো তুমি আমাকে জানাওনি কেন? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে জানাতে চেয়েছিলাম তটিনী, আমি ভেবেছিলাম যে তুমি যদি জানতে পেরে আমাকে আমাকে ছেড়ে চলে যাও, এই জন্য আমি জানাইনি। আমি ভেবেছিলাম এটার জন্য আমাদের অনেক সময় রিস্কি থেকে যায়। তাই ভেবেছিলাম তুমি যদি এই রিস্কটা না নিতে চাও, আমাকে আমাকে ছেড়ে দাও, এই ভয়ে আমি তোমাকে কিছু জানাইনি তটিনী। বিশ্বাস করো, আমি যদি এই আন্ডারওয়ার্ল্ডে না থাকি, আমি যদি এই ডিপার্টমেন্টে না থাকি, তবে ডিপার্টমেন্টটা একদম অন্ধকার হয়ে যাবে। তাই আমি ডিপার্টমেন্টটা ছাড়তে পারছি না। আমাকে স্যার কিছুতেই ছাড়তে দিচ্ছে না। বিশ্বাস করো, আমি অনেকবার ছাড়ার চেষ্টাও করেছি, কিন্তু কিন্তু ওনারা আমাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। তখন তখন তটিনী বলতে থাকে, তুমি কেন ছাড়বে চাকরিটা? কিছুতেই ছাড়বে না। তুমি যদি এই দেশটা রক্ষা করতে পারো, এতে আমি আরো গর্ব করব। আমি আমি কষ্ট পাবো না। তুমি তোমার কাজটা করে যাও। তখন দেখা যায় এটা শুনে শিবপ্রসাদ খুশি হয়ে যায় আর তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানতাম তটিনী তুমি আমাকে কিছুতেই ভুল বুঝবে না। তখন তখন তটিনী বলতে থাকে, কি হলো, এখন ছেলের কাছে যাও। ওখানে ওখানে কখন কোন হায়নারা ওৎ পেতে আছে, কখন ছবল দেবে কে বলতে পারে। তুমি ছাড়া তো ওখানে কেউ থাকতে পারবে না। তাই তুমি চলে যাও। আমি পিকুকে নিয়ে বাড়িতে থেকে যাব, সমস্যা হবে না। যখন লাট্টুর জ্ঞান ফিরে আর ওকে ওকে কারোর সঙ্গে দেখা করতে বলে, তখনই প্লিজ আমাকে আমাকে ডেকো। আমি আমার লাট্টুর সঙ্গে দেখা করতে চাই। আমি আমার লাট্টুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে তটিনী, তুমি একদম চিন্তা করো না। সময় হলে, যখন লাট্টুর জ্ঞান ফিরবে, সর্বপ্রথম আমি তোমাকে ওর সঙ্গে দেখা করাবো।